যখন আমরা এখানে উপস্থিত হয়েছি তখন আপনাদেরকে একটু আগেই আপনারা শুনলেন যে আগামী 26 তারিখে সারা দেশ জুড়ে হরতাল। আর এই হরতালের সাথে কমরেড শহীদ সুকুমার ব্যানার্জির নাম জড়িয়ে আছে, কারণ এই হরতালকে সফল করতে গিয়ে তিনিও হচ্ছে যে নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন। এটাও আপনারা একটু আগেই আপনারা শুনেছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন। প্রশ্ন হচ্ছে এটাই যে শ্রমিক শ্রেণী যদি তার হরতাল করার অধিকারকে এবং তার হরতাল করার ক্ষমতাকে যদি শ্রমিক শ্রেণী ছেড়ে দেয়, তাহলে পরে এটা জেনে রাখা দরকার যে মালিক শ্রেণী কারখানা বন্ধ করার অধিকার পেয়ে যায়। কাজে মালিক শ্রেণীর কারখানা বন্ধ করার অধিকারকে যদি বন্ধ করতে হয়, মালিক শ্রেণীর শ্রমিকদেরকে শোষণ করার অধিকারকে যদি বন্ধ করতে হয়, তাহলে শ্রমিক শ্রেণীর হরতাল করার অধিকারকে আরো বেশি করে শক্ত করতে হবে, কবজা করতে হবে। ওরা প্রচার করে, মালিকরা প্রচার করে যে হরতাল করার জন্য নাকি কারখানা বন্ধ হয়ে গেছে। আপনারা যারা রানীগঞ্জের মানুষ তারা জানেন যে 2011 সালে যেদিনকে পশ্চিম বাংলাতে তৃণমূলের সরকার এলো, তার 3 দিন পরেই হচ্ছে জুট মিল বন্ধ হয়ে গেছিল। জুট মিলের শ্রমিকরা কি হরতাল করেছিল যে জুট মিল বন্ধ হয়ে গেল? আপনারা দেখেছেন যে বার্নস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বার্নপুরের বার্নসের শ্রমিকরা কোন জায়গায় হরতাল করেছিল যে বার্নপুরের বার্নস কারখানা বন্ধ হয়ে গেল। আপনারা দেখেছেন যে হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে, কোথায় হরতাল হয়েছিল তার জন্য বন্ধ হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের জেলার অনেক কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছিল এইভাবেই। এগুলো কিন্তু হরতালের জন্য বন্ধ হয়নি। হরতাল করলে যদি এটা হতো তাহলে করে 20 মার্চ থেকে যখন লকডাউন চললো দীর্ঘদিন ধরে, এই লকডাউনের সময় তো কারখানা বন্ধ ছিল, কিন্তু একবারও তো মালিক পক্ষ প্রশ্ন তোলেনি যে কারখানা বন্ধ আছে, লকডাউনের জন্য সব কারখানা বন্ধ হয়ে যাবে। কিন্তু শ্রমিক শ্রেণী যখন 26 তারিখে যখন হরতালের জন্য যাবে, তখন দেখবেন একটু আগেই আপনারা শুনেছেন যে আমাদের জেনারেল সেক্রেটারি আপনাদেরকে বললেন যেটা দেখবেন বিরোধিতার জন্য দুহাত তুলে শুরু করে দেবে। প্রশ্নটা সেখানে নাই, তুমি শ্রমিক, তোমার হরতাল করার অধিকার থাকবে না। তুমি শ্রমিক, তুমি তোমার লড়াই করার অধিকার থাকবে না। আমি মালিক, আমার যা খুশি অধিকার আমি কায়েম করবো। আপনাদের এখানেও যা হচ্ছে, এখানে বল্লভপুরের এখানে পেপার মিলের ক্ষেত্রেও আপনারা একটু আগেই আপনারা শুনেছেন যে মালিক পক্ষ যেমন করে খুশি তেমন করে করার চেষ্টা করছে। আসলে ব্যাপারটা এটা নয়। আপনি আন্দোলন করলে, আমি আন্দোলন করলে আমার হচ্ছে লড়াই করার শক্তি বেঁচে থাকবে, এবং আমি যখন আন্দোলন করব মালিকরা তখন নিচে থাকবে। কারণ সব জিনিসেরই হচ্ছে যে একটা বিপরীতমুখী জিনিস আছে। জীবন থাকলে মৃত্যু থাকে। আমার আন্দোলন করার অধিকার থাকলে আমার বিরুদ্ধে যারা আছে তারা হচ্ছে যে তারা কমে থাকে। কাজে আমার এই অধিকারকে ছাড়া যাবে না, এবং এই অধিকারকে শক্তিশালী করার জন্যই আমরা আজকে যেমন সুকুমার ব্যানার্জি স্মরণ সভাতে উপস্থিত হয়েছে, ঠিক তেমনি আগামী দিনের যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলনকে আমাদের আরো তীব্র করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এটাই হবে শহীদ সুকুমার ব্যানার্জির স্মরণ